পাঁশকুড়া ধর্ষণ ও নির্যাতন কাণ্ডে নড়ে চড়ে বসেছে রাজ্য মহিলা কমিশন। 3 সদস্যের প্রতিনিধি দল সুপার স্পেশালিটি হাসপাতালে নির্যাতিতার সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন। অভিযোগকারিনী জানান তিনি সব কথা বলেছেন এবং বিচার চান। ফ্যাসিলিটি ম্যানেজার শেখ জাহির আব্বাসকে ধর্ষণ নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। রিলায়েবল সংস্থাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভ। জিজ্ঞেস করলো কি বললেন আপনি? আমি সবটা জানালাম, ওনারা সবসময় আমার পাশে থাকছেন, এটুকুই বলি। আপনি খুশি কথা বলে? হ্যাঁ, মনে করছেন বিচার পাবেন? বিচার তো আশা করছি। নির্যাতিতা যেটা সম্ভবত, যেটা আমি মিডিয়া থেকে বলছি, থানায় যেটা বলেছেন সেটাই আমাদের জানিয়েছেন। আমরা ডিটেল জানতে চাইলাম যে মানে কেন এতদিন উনি বলেননি এবং আগেই কেন, এটা আরও আগে বললে ওরই ভালো হতো আর কি। সেটাই জানতে চাইলাম। ওরও অসহায়তার কথা উনি বললেন, বলতে পারেননি ভয়ে, নানা রকম থ্রেট ছিল। আমরা সেই আরজিকরের পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা কিন্তু ওয়ার্কশপ করছি, সেমিনার করছি। এদের সঙ্গে বিভিন্ন ব্লকে যেসব মহিলারা আছেন, স্টুডেন্ট বিশেষ করে কলেজের, তাদের সঙ্গে ইন্টারাক্টিভ সেশন কিন্তু আমাদের হচ্ছে। কমিশনে গিয়েও তারা জয়েন করেছেন, আবার আমরাও এসেছি বিভিন্ন জেলায়। তো এটা তো ঘটনাই যে এটা চলেছে বহুদিন ধরেই আমরা করছি, আজ এক বছর তো হলোই। এমন না যে তার আগে হয়নি। কখনো কখনো কোনো একটা বিষয় খুব ফোকাসড হয়। এর আগে আমরা ডোমেস্টিক ভায়োলেন্সটা খুব পেতাম যে ভীষণ ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, তখন আমরা 3 বছর ওই কর্মসূচিটার মধ্যে সমস্ত কলেজকে কেটার করেছি। তারপরেই আমাদের সেকেন্ড এটা হচ্ছে, এটা ফোকাসটা হচ্ছে এটা। অতএব এটা তো চলতেই থাকে, চলতে থাকবেও। এবং শুধুমাত্র উইমেন্স কমিশন, শুধুমাত্র প্রশাসন, সকলে মানে কেউই ব্যক্তিগতভাবে বা এককভাবে এটা সামলাতে পারবে না যতক্ষণ না একটা স্ট্রিংজেন্ট আইনের মধ্যে দিয়ে তাকে সেই শাস্তিটাকে দেওয়া হবে। এটা হচ্ছে আমার নিজের এটা মনে হয়। এবং আরও একটা কথা বলবো, যে মেয়েটি আজকে বলল, সে যদি এই ভয়টা জয় করে আরও আগে বলতে পারতো, অন্তত সে পারেনি, অন্যরা যদি এরকমভাবে আরও আগে মানে ইঙ্গিত যখন পাচ্ছে, তখনই ও তো ইঙ্গিত পেয়েছিল মেয়েটি বারবার, ফাইট ব্যাক করতে পারে, তাহলে আমাদের পরবর্তী কাজটা আমাদের সকলেরই, আমাদের সকলেরই অনেকটা সহজ হয়।